হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরবি রেস্টুরেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, তো সকালে আজকে একটু লেট করে উঠেছি কারণ আজকে আমার ক্লাস নেই, আজ অফ ডে। আর এখন বাজে 10:30, 10:29। তো ওই 10:30, তো হাজব্যান্ড চলে গেল। আর আজকে আমি একটু লেট করে উঠলাম। বেসিক্যালি আমি আগে উঠি, হাজব্যান্ড পরে, কিন্তু আজ ও মানে একটু আলাদা হয়ে গেছে, কি ও আগে উঠে গেছে, আমি পরে। আর আগে উঠে শুধু যায়নি, আমার জন্য এদিকে চা বানিয়ে রেখে গেছে। ওকে, আমার জন্য রেখে গেছে। আমি প্রত্যেক দিন চা খাই না, ও চা খায়, তো ওই চায়ে হয়তো একটা বিস্কিট ডুবিয়ে খেয়ে নিই, কারণ এখন গ্রিন টিটা খাচ্ছি না, যার জন্য ভাবছি কিছুদিন পর পর থেকে খাবো গ্রিন টি। তো যাই হোক, তো এবার আমি চাটা গরম করে নিচ্ছি, ও এক্ষুনি বেরোলো। আর আর এখন চা মানে কিছুটা মি টাইম এক্সপেন্ড করব, মানে চা খেতে খেতে মি টাইম। তো তারপর দৌড় ঝোড় করে কাজকর্ম শুরু করবো। আজকে তো বৃহস্পতিবার, আজ পুজো দিতে সময় লাগবে আমার 1 ঘন্টার মতো। তো পাশে এখানে দোকান রয়েছে, ফুল বেলপাতাটা নিয়ে আসি, আগে চাটা খেয়ে নিই, বলো, খেয়ে তারপর যাই, তারপরে কাজকর্ম শুরু করে দিই যা যা রয়েছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে বর চা বানিয়ে রেখে গেছে, আমি শুদ্ধ এই যে কাপটা নিয়ে আসলাম এখানে, বেশ লাগছে কিন্তু। কালকে এই টেবিলটা আমার বর আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে, তো তোমরা কমেন্টে জানিও, হ্যাঁ। আর যা যা কালকে ভিডিওটা দেখোনি, অবশ্যই আমি একটু পরে ছাড়ছি, দেখে নিও। যদিও এই ভিডিও যেতে যেতে ওটা সব যারা যারা দেখবে আমার ভিডিওটা দেখা হয়ে যাবে। তো চলো, চা হয়ে গেল, নামিয়ে নিই। যদি এত চা আমি খাবো না, কারণ অনেক চা রয়ে গেল, যার যে ততটা নিয়েছিস ততটাও আমি খাবো না বন্ধুরা। এই যে কি লাগছে না, ওফ অসাধারণ। টেবিলের কথা বলছি, আর চাটা দেখেও মনে হচ্ছে বড় আমার খুব ভালো চা বানিয়েছে। খেলে মানে খাই তারপরে বুঝতে পারবো, তাই না, খেলেই বুঝতে পারবো। তো বন্ধুরা এই যে চা নিয়ে বসে পড়েছি। এবার ওই যে বাইরের প্রকৃতি দেখতে দেখতে একটু চা খাই, বেশ অনেকদিন হয়ে গেছে যেরকম রিল্যাক্সেশনে বসে আরাম করে চা খাওয়া হয়নি। কারণ মানে সময় সকালবেলা তো যতই তাড়াতাড়ি উঠি না কেন বন্ধুরা, মানে হয়ে ওঠে না। আমি ওই 8:30 নাগাদ উঠি, তো কিন্তু তবুও মানে সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো আমি দেখি কী বিস্কিট খাওয়া যায়, বা বন নিয়ে এসেছে, কিন্তু এটা খাবো না আমি, সবসময় ভালো লাগে না আমার। সবসময় বলতে কি, বছরে এক একদিন ভালো লাগে আমার। এই বিস্কিটটা নিয়ে এসেছে, বিস্কিট আর এটাকে কী বলে, ওই প্যাটিস হয় যেরকম, এখন ওই প্যাটিসগুলোর মধ্যে বিস্কিট, মাঝখানে বিস্কিটের লেয়ার দিয়ে দুপাশে ওই প্যাটিসের মতো কোট করা রয়েছে, খেতে ভালো, মোটামুটি ভালো। আমার আবার কি বলো তো, এই যে কিছু কিছু বিস্কিট রয়েছে যার মধ্যে ওই কালো জিরে, তারপর হজমের জন্য যে খাই না আমরা, আর একটা রয়েছে, এটা কী বলো ওটাকে, আজওয়াইন। বিস্কিটের ওপরে এসব ধরনের জিনিস যদি দেয়, আমার একদম খেতে ভালো লাগে না। চিনিও দেয়, ঠিক আছে, চিনিটা একদম, একটা বিস্কিট রয়েছে নামটা আমার মনে পড়ছে না, কিন্তু একদম মানে মিহি দানার মতো, মানে সরি মিহি দানা না, মানে একদম মিহি করে চিনি পাউডার ওপর থেকে এরকম ছড়ানো থাকে, বেশ ভালো লাগে বিস্কিটটা খেতে। কিন্তু কতগুলো বিস্কিটে রয়েছে একদম গোটা গোটা চিনি দানা, একদম মুখের ভেতরে কটর কটর করতে থাকে, আওয়াজ করতে থাকে, ভালো লাগে না। তো ঠিক আছে, সবার টেস্ট এক নয়, অনেকে খেতে ভালোবাসে অনেকে না। আমার আবার এই বিস্কিটটা ঠিক আছে, ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো চা খেয়ে নিই। বানিয়েছে ভালো, আমার হাজব্যান্ড আমার থেকে চা ভালো বানায়, কিছু কিছু রান্না আছে আমার থেকে ভালো করে, আর মাঝে মাঝে সেটা আমাকে করে করে খাওয়ায়, বেশ ভালো মনের মানুষ। অনেকের হাজব্যান্ডকে নিয়ে অনেক কমপ্লেন থাকে, মানে যেরকম ধরো হেল্প করে না কোনো কাজে, ভালোবাসে খুব ভালোবাসে, এরকম না যে তারা বউকে ভালোবাসে না, তারা বউকে ভালোবাসে কিন্তু তারা করতে পারে না, সেটা না। তো ওয়াইফদের অনেক রকম সে থাকে যে যদি আমার হাজব্যান্ড ওকে আমার করে দিতে পারতো আর কি। যাই হোক,
এরকম ডিমান্ড তো থাকাই ওয়াইফদের, তাই না? তো আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, মানে আমি এদিক থেকে বলতে পারবো না। হ্যাঁ, মানে কী বলবো, হয়তো ক্যামেরাতে কখনো দেখাবো না সব কী করছে না করছো, কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক। তো আমি থ্যাঙ্কফুলি ভগবানের কাছে যে আমার একজন পার্সনকে আমি পেয়েছি। আই এম সো হ্যাপি। তো তোমরাও কমেন্ট করো, হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখো, কেউ তো কমেন্ট করো না, তবুও করো যে তোমার হাজব্যান্ডরা কী করে, বা তোমার স্পেশাল মানুষরা তোমাদের সাথে তোমাদের জন্য কী কী করে। তা আমি করবো, আমারও ভালো লাগবে, তাই না বলো? তো চলো, চায়ের সাথে মানে বলো মি টাইম এক্সপেন্ড করতে হয়েছে তোমাদের সাথে, দেখেছো মনে সুখে গল্প করেই যাচ্ছে, বেশ ভালো লাগে। একটা সময় ছিল ক্যামেরার সামনে সে কথাই বলতে পারতাম না, বাট এখন বলতে পারি। তো বেশ ভালো লাগে, এনজয় করি বিষয়টাকে। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে 4 মিনিট, এখনও কোনো সেকেন্ড হয়নি, 4 মিনিট 29 সেকেন্ড হয়ে গেল। তো চলো চা খেয়ে নিই, বাকি কাজও তো দেখাতে হবে। চা খেতে খেতে গল্প করতে করতে 10 মিনিটের উপরে হয়ে যাবে, যদি আমি সত্যি গল্প করতে থাকি। বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে, আমার মনে অনেক 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 কথা রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, কিন্তু কোথাও গিয়ে হয়তো টেনশন হয়, হাজব্যান্ড বলবে। হ্যাঁ, সেটা না, হয় না যে শেয়ার করার মতো কেউ নেই, তোমরাই রয়েছো। ঠিক আছে, কখনো যদি মনে হয় অবশ্যই তোমাদের সাথে আমার সব রকম গল্প শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। তো চলো দেন এখন টাটাম খেয়ে নিই, পরে আবার আসবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি রেডি হয়ে গেছি, জানো তো। দেখো সব একদম মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাইরেটা দেখা যাচ্ছে না, খুব রোদ্র লাগছে, যাই হোক। তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এখন রেডি হওয়ার কথা ছিল না, আমার এখনও স্নান বাকি বন্ধুরা, স্নান আর পুজোটা বাকি রয়ে গেছে। তবে মানে তখনই মা ফোন করলো যে যেতে হবে, কারণ মার ব্যাংকের বইটা বানাতে হবে। তো মার ব্যাংকের বইটা বানাতে হবে, যার জন্য আমাকে যেতে হবে, মা ফোন করলো। আর আর সব কিছু কমপ্লিট করেই গেলাম, আসবো, মার ব্যাংকের বইটা বানিয়ে আসি, তারপর স্নান করব, পুজো দেবো, ব্যাস। আর তারপরে লাঞ্চ বানাতে হবে, আর যদি মা কিছু বানায় তো নিয়ে আসবো। তো চলো বন্ধু, যাওয়া যাক, বেরিয়ে পড়ি। সব কিছু হয়ে গেছে যখন, মাঝে মাঝে ক্যামেরাটা অন্ধকার হয়ে যায়, ক্যামেরাটা বুঝতে পারি না, ফোনটার কোনো ভালোভাবে সেটিং করতে পারিনি হয়তো আমরা। তো যাই হোক, তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এই যে পুজোর জিনিস নিয়ে আসলাম, আর বাইরেটা কি অদ্রু। তো এবার করবো স্নান, তারপর করবো পুজো, বাস, তারপর করবো লাঞ্চ বানাবো। ভালো লাগছে না আমার, মনে হচ্ছে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, মনে হচ্ছে কি রেস্ট করি। সানডেতে তো ফ্রি থাকে না, আজকে আমাদের ফ্রি হলো আজকে। ঠিক আছে বন্ধুরা, কী আর বলবো, যে আমি এখন তাহলে স্নানে যাবো না, স্নানের আগে উঠানটা ঝাড়ু দেবো, উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করে আসি। বন্ধুরা, বাড়িতে ঘুরতে ঘুরতে আমার বড় চলে এসেছে, নিয়ে এসেছে আমার জন্য আইসক্রিম। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, খুব গরম, তারপর বাদ বাকি যা করার করবো। দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, 2026-এর ফার্স্ট বৃষ্টি আজকে। তো যাই হোক, আমি স্নান করবো, তো জল ওখানে ভরছে, ওয়েদারটা দেখো,
যদিও ফোনের থেকে না আরও বেশি মেঘলা ওয়েদার খুব। ঠান্ডা পড়বে কি না জানি না। কি সুন্দর ওয়েদার, কিন্তু সূর্য মামা আছে। তোমরা দেখতে পেলে বৃষ্টি পড়ছে, আমিও টাওয়াল হাতে নিয়ে নিয়েছি। এদিকে আমার জল ভরছে, আমি করবো এখন স্নান, বাথরুমে ঢুকবো। তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি আজকের বৃষ্টিটা। তো চলো স্নান করে পুজো দিয়ে দেখা হচ্ছে। ওদিকে রান্না হচ্ছে ভাত আর শুটকি মাছ, লোকে শুটকি মানে চচ্চড়ি তো চাটনি টাইপের, একদম পুরো শুকনা। তো চলো টাকা দেবে বন্ধুরা। এই যে এখন আমি পুজো দিয়ে নেব, সব কিছু রেডি করে রেখেছি। এই দেখো ফুল, পানকলা, ধূপ, বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, জল। এখন পুজোটা আমি দিয়ে নিই। অনেক লেট হয়ে গেল আজকে বৃহস্পতিবারে পুজোটা দিতে। তো চলো পুজো দিয়ে নিই। তো বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা করব লাঞ্চ। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ উঠাইনি, প্রসাদটা উঠাবো আর এখন লাঞ্চ করব। তো চলো লাঞ্চ নিয়ে আসি। আমাদের আজ লাঞ্চে রয়েছে, প্রথমেই রয়েছে ভাত, তারপর রয়েছে এখানে নিম পাতা ভাজা। কে কে খাও নিম পাতা ভাজা? আমার তো ভালো লাগে না, তবুও খাবো অল্প। তারপর এখানে রয়েছে এই যে লোটে শুটকির বানিয়ে। পর গেছে বাজারে সিঙ্গারা নিয়ে আসতে, তো সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে চা দিয়ে খাবো দুজন মিলে খেলা দেখতে দেখতে। আর মানে খেলা বলো মুভি বলো, দেখার সময় যদি কিছু মানে খাবার থাকে সেটা খেতে খেতে দেখতে আরও বেশি ভালো লাগে, তাই না বলো? যাই হোক, এদিকে তো চা বানিয়ে নিলাম আর চাটা আমার হয়ে গেছে। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, দেখো তোমরা অবশ্যই কষ্ট করে। আর এদিকে চা করে এই যে মুড়ি নিয়ে নিয়েছি, এবার সিঙ্গারা নিয়ে নেব। বড় 3টা সিঙ্গারা নিয়ে এসেছিলো, আর এই সিঙ্গারাগুলো এত টেস্টি হয় আর বড় বড় হয়। তো 2টা দিয়ে মেখেছিলাম, একটা এখনও রয়ে গেছে, হয়তো কাল আমি খাবো। আর আবার একটা গ্যাসের ওষুধ খাবো, কিন্তু তবুও খাবো, এরকম একটা ব্যাপার, খেতে বড় ভালোবাসি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর রাতে ডিনারে ছিল আজ ম্যাগি, কারণ আজ সন্ধ্যাবেলা একটু হেভি খাওয়া হয়ে গেছে। আর রাত্রে 2টো ম্যাগি দুজন মিলে আমরা শেয়ার করে খেয়ে নিয়েছি। শেয়ারে পেয়ার বাড়ে, তাই না বলো? তো ম্যাগিটাও খুব টেস্টি হয়েছিল, আমি বানিয়েছিলাম সেদ্ধ ম্যাগি। মশলাটা দিয়েছিলাম, মশলাটা না দিলে আবার খাওয়া যাবে না। তো ভিডিওটা এতটাই, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই তোমরা জানিও। আমি জানি মানে ভিডিও আরও সুন্দর হবে, আরও এডিট ভালো হবে। আজকে ডিনারে আমরা করবো আরও এটাই খাবো দুজনে, তোমাদের উপহার দেওয়ার। তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, সামনে আর আজকে আসলাম না। আমাকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই। কাল দেখা হবে নতুন একটি ব্লগের সাথে, অন্য একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।